আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি বর্ধমানে 108 শিব মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং মন্দিরে কিছু ইতিহাস এবং আসা যাওয়া খরচ খরচা সবটাই আমরা যাচ্ছি শ্রীরামপুর থেকে। সেক্ষেত্রে আমাদের ট্রেনে খরচ পড়েছে, আপনারা যদি হাওড়া থেকে মেন অথবা কটলাইন দুইভাবেই বর্ধমান স্টেশনে পৌঁছানো যায়, সেক্ষেত্রে ভাড়া লাগবে বর্ধমান স্টেশন থেকে টোটো বা লোকাল বাসে করে 108 শিব মন্দিরে পৌঁছতে হবে। ভাড়া লাগবে 20 টাকা। আমরা বর্ধমানে পৌঁছে গেছি। বেরিয়ে এই রাস্তাটা ক্রস করলেই পেয়ে যাবেন টোটো, অটো, বাস সমস্ত কিছু। অবশেষে আমরা পৌঁছে গেলাম 108 শিব মন্দিরে। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। আমরা ভেতরে প্রবেশ করছি। সামনে ঢুকতেই চোখে পড়বে একটা শিবলিঙ্গ আর হনুমানজির মূর্তি। একটু এগিয়ে যেতেই সামনেই পড়বে বিশ্রামাগার, আর তার ঠিক পাশেই পড়বে বর্ধমান 108 শিব মন্দিরের টিকিট কাউন্টার, যার মূল্য 5 টাকা। আর মন্দিরের বাঁদিকে পড়বে জুতো রাখার জায়গা, সেখানে 1 টাকা জোড়া জুতো রাখা হয়। মন্দিরের বাইরে গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দিরটি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে আর বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত। 200 বছরে এই প্রাচীন বর্ধমানে এই 108 শিব মন্দির। 108টি আলাদা আলাদা শিব মন্দির রয়েছে আর একটি চতুর্ভুজ বাহু বরাবর এই প্রত্যেকটি মন্দির অবস্থিত। শুধু মাঝখানে আছে বিশাল জলাশয়, যে জলাশয়টি 2টি খণ্ডে বিভক্ত। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন, বাইরে থেকে ক্যারি করতে হবে না।
কোষ্ঠী পাথরের তৈরি। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটে। সামনের দিকে এগিয়ে যেতে চোখে পড়বে মানব নন্দী ঘাট, যেখানে নন্দী মহারাজ মহাদেবের দিকে মুখ করে বসে আছেন। তো বন্ধুরা, একদিনের সফরের জন্য মন্দিরটি অবশ্যই আপনারা দর্শন করে যাবেন। আমাদের তো ভালোই লাগলো মন্দির দর্শন করে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।